হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আবসনাথ ব্লগ। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর। রাশিয়াতে খুব বেশি একটা রোদ দেখা যায় না। তো আস্তে আস্তে সামার সিজনও চলে আসতেছে, এজন্য ওয়েদারগুলো দিন দিন আরও সুন্দর হচ্ছে। আশপাশের এরিয়া দেখতেও অনেক ভালো লাগতেছে। তো আজকে মূলত আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আপনারা অনেকেই জানতে চান যে আমি রাশিয়াতে কী কাজ করি, কী ধরনের জব করি, এবং জব করে আমি আমার টিউশন ফি প্লাস এভরিথিং কস্ট মেনটেন করতে পারি কিনা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি মূলত আমি আমার রিলেটেড সেই সব টপিক নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা যারা নতুন রাশিয়াতে আসার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ আমার এই ভিডিওটা বা আমি যে কথা বলবো লাইভ এক্সপিরিয়েন্স থেকে, তো এই ভিডিওটা আপনাদের জন্য অনেকেরই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের ডিসিশন বা কোনো সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। তো আমি মূলত রাশিয়াতে মস্কোতে থাকি। তো আপনারা সবাই জানেন মস্কো রাশিয়ার রাজধানী। তো মস্কো যেহেতু এক্সপেন্সিভ, তো এখানে একটু খরচও তুলনামূলকভাবে অনেক বেশি। তো যাই হোক, মূলত রোস্টিক্সে জব করি। রোস্টিক হচ্ছে রাশিয়ার একটা রেস্টুরেন্ট। তো রোস্টিকের ভিতরে অনেকগুলো পার্ট থাকে, যেহেতু একটা রেস্টুরেন্ট, বিশেষ করে বার্গার বেস রেস্টুরেন্ট, এখানে সব ম্যাক্সিমাম বার্গার আইটেম তৈরি হয়। তো আমি হচ্ছে পানিরোক্কাতে কাজ করি। পানিরোক্কা বলে হচ্ছে কাইন্ড অফ শেফ, ওয়ান কাইন্ড অফ শেফ। কারণ শেফ কাদের বলে? যারা সব ধরনের খাবার তৈরি করে, বাট আমাদের ওরকম খাবার তৈরি করা হয় না। আমি যেহেতু কিছু স্পেসিফিক বার্গারের আইটেমের যে চিকেন সেটা তৈরি করি, তো ওটাকে পানিরোক্কা বলে। তো আমি যে জবটা করি, আমার জবে হচ্ছে, আমার যেহেতু ভার্সিটি রয়েছে সপ্তাহে 3 দিন, তো আমি সপ্তাহে 4 দিন বা 3 দিন এরকম জব করে থাকি। তো রাশিয়াতে ঘন্টা চুক্তি হিসাবে পেমেন্ট করা হয়। তো আমার 262 এরকম ঘন্টায় পে করে থাকে, কারণ আমি সেভাবে এখনও ভাষা পারি না। তো যাই হোক, আমি সপ্তাহে 4 দিন ডিউটি করে আমার মান্থলি আরও বিভিন্ন অকেশন থাকে, সেখানে হচ্ছে ডাবল পেমেন্টের সিস্টেম আছে। তো সব মিলিয়ে আমার প্রত্যেক মাসে 50-55 হাজার রুবেলের মতো চলে আসে। তো এখানে এখন রাশিয়ার মুদ্রার মান আস্তে আস্তে বাড়তেছে। আগে ছিল 1 টাকা 24 পয়সা, এখন সেটা বেড়ে 1 টাকা 36 পয়সা হয়ে গেছে। তো আপনারা এই রুবেলটাকে 1 টাকা 36 পয়সা আকারে গুণ দিয়ে দেখবেন কত আসে। মনে হয় বাংলা টাকা 60-65 মতো এরকম আসতে পারে। তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার খুব ভালোভাবে চলে যায়, কারণ আমার আমার ডর্ম ভাড়া হচ্ছে 8,000 রুবেল, আর খাওয়া দাওয়া দিয়ে আমি 10,000-এর মতো ধরি, আর ট্রান্সপোর্ট আছে 4,000-এর মতো। তো সব মিলে আমার 20,000-22,000-এর মধ্যে হয়ে যায়। আর বাকি টাকাগুলো আমি আমার সেভিংসের খাতায় রাখি আমার পরবর্তীতে টিউশন ফির জন্য আর কি। তো এভাবে মূলত আমি আমার খরচটাকে মেনটেন করি, আর আপনারাও ঠিক এভাবে আমার মতো মেনটেন করতে পারবেন। আর ভিডিও শেষে আমি কিভাবে কাজ করে থাকি বা কোথায় কাজ করি এটার লাইভ এক্সপিরিয়েন্স আমি দিয়ে দিচ্ছি। আসলে ওই ভিডিওটা আমার এখান থেকে আরও 2 থেকে 3 মাস আগের করা। তো ওই ভিডিওটা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না, মজার ছলে আমার ফ্রেন্ড ভিডিওটা ক্যাপচার করে রাখছিল। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কীভাবে কাজ করি, এবং এটার লাইভ এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা আমার ফ্রেন্ড করছে, তো ও যেহেতু ক্যামেরার সামনে কখনো কথা বলে নাই, তো ওর উপস্থাপন করতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, বা কোনো কিছু মিসিং হয়েছে কিনা, বা আপনারা কি জানতে চান, এগুলো যদি বলেন তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আমারও অনেক সুবিধা হবে, বা আমার কোনো ভুল থাকলে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন কাজ করছি। আজকে এই জায়গায় রাশিয়ান কোনো লোক নাই, তো আমরা 3 জনে এই জায়গার রাজা, এক কথায় বলতে গেলে। যাই হোক, তো আমার বন্ধু হলো প্রথম রাজা, সেই এলাকার রাজা। সে এই এলাকার পুরো 1 লাখ টাকা দেয়। এখন সে পুরো কিচেনের দায়িত্ব হচ্ছে আমার। এখন আমরা তৈরি করছি স্ট্রিট চিকেন, আপনারা দেখতেই পাচ্ছেন।
আর আমার বন্ধুর হাতের রান্না খুব মজা হয়, যখন কাস্টমাররা খায় তারা খুব ভালো একটা রিভিউ দেয়, নাকি গো বন্ধু? এই যে আমার বন্ধুর কাজের ভিডিও। এখন আমার বন্ধু জিঙ্গার বানাচ্ছে। এই জিঙ্গার ইউজুয়ালি ইউজ হয় বার্গারে, বেশিরভাগ বার্গারে, রোস্ট মাস্টার ইউজুয়ালি এগুলো বেশি ইউজ হয়। তো আজকে একটা কাজের লোক কম হওয়াতে আমার বন্ধুর খুব প্রেশার পড়ে দিতেছে, তাই আমরা ডিসাইড। এই যে আমার আরেক বন্ধু রাতুল, সে একটা মায়া করছে, সে একটা রাশিয়ান মায়াকে বিয়ে করতে চায়, কিন্তু সে এখন স্বপ্ন একটা রাশিয়ান মায়াকে বিয়ে করবে, সিটিজেনশিপ নিবে আর বয়ে বয়ে করে খাইব। এখন আমি দেখাবো আমাদের পুরা রেস্টুরেন্টটা। এই জায়গা দিয়ে আমরা এন্ট্রি করি, এটা হলো এন্ট্রির দরজা, এই যে। আর এই জায়গায় আমরা জামা কাপড় চেঞ্জ করি। আর আমরা প্রথমে আসার পরে এই জায়গায় আমরা মানে এই জায়গায় আমরা মানে ফেস দিয়ে এন্ট্রি করি যে আমরা আসছি। এই জায়গায় বিভিন্ন ধরনের কেমিক্যাল, আর এগুলো হলো ফ্রিজ। এই ফ্রিজে বিভিন্ন ধরনের আইটেম আছে, জুস, তারপরে বিভিন্ন ধরনের সস, 7 আপ, কোকা-কোলা এক্সেট্রা। দেন আর এইটা হলো আপনার বার্গার টাইপ, মানে এই যে এরকম বার্গার, তারপরে ফ্রাই, তারপরে মাংস, লাইক এই জিনিসগুলো এই জায়গায় রাখা। এই যে এটার ভিতরে শুধু মাংস, এটার ভিতরে অনলি মাংস। এগুলো হলো মনে করেন যে বিভিন্ন ধরনের আইটেম আছে। এটা হলো স্ট্রিস, স্পাইসি, এটা বাইটস, তারপরে এগুলো হইলো জিঙ্গার আছে, ফিলে আছে, নস্কি, লাইক আমাদের এই মানে রাশিয়ান বা সেগুলো বলে যে মানে মুরগির রান। এই হলো এগুলো আইটেম। এটা একটা ওয়ান কাইন্ড অফ ছোট একটা ফ্রিজ। আর এই যে আমার বন্ধু চয়ন সবসময় সেই জায়গায় মানে এই জায়গা থেকে মাংসগুলো আই না, সে এই জায়গায় একটু পাউডার টাউডার লাগায় পরে এই জায়গায় সে মানে তেলের ভিতরে ছাইড়া দেয়। এই যে এটা হলো জিঙ্গার। তো এটা ইউজুয়ালি আমরা ইউজ করি বার্গার, রোস্ট মাস্টার, তারপরে বিভিন্ন টাইপের আর কি বার্গারে। আর এই যে এটা এখন সে খুলবে, এটা অলরেডি কমপ্লিট, আর 2 সেকেন্ড আছে, তো সে এখন এটা খুলবে। কাজগুলো দেখা যাচ্ছে খুব সহজ, কিন্তু এগুলো কিন্তু অনেক কোয়াইট ক্রিটিক্যাল। কারণ এটা যখন সাপোজ এটা খুললো, যদি একটু মিস্টেক করো আর মুখে তেল মুল ছিটাই যাওয়া করবো, তো এটা খুব মানে দেখা যায় কাজগুলো অনেক সহজ, কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। এটার ওজন 5 থেকে 6 কেজির মতো। বিশ্বাস করবেন নাকি জানি না, তো সেইটা আঙ্গায় এই জায়গায় নিয়ে রাখবে। তো এই আর কি অবস্থা। তবে আমার বন্ধু খুব স্ট্রং আছে, এই 10-12 কেজি 20 কেজি এগুলো কিছুই না, একলাই এক হাতে আঙ্গায় লাগে। আর এই যে আমার আরেক বন্ধু রাতুল, আজকে অর্ডার নাই, তার জন্য আমরা ব্লগটা আসলে বানাইতে পারতেছি। তো এই যে এটা হলো স্পাইস, এগুলো কি বলো কি ক্রিলিয়া, স্ট্রিপস, জিঙ্গার। এইগুলো আমরা রাখার পরে এই জায়গায় আমরা একটা টাইম সেট আপের একটা অপশন আছে, তো ওগুলোই আমরা মানে হিট বাড়ানোর জন্য টাইম সেট আপটা সেট করে দিই। হ্যাঁ, টাইম শেষ। অনেক সময় এগুলো যে সাপোজ এটা বানাইলাম, তো 2-2.5 ঘন্টা পরে এগুলো একটু শক্ত হয়ে যায়, তাহলে আমরা কি করবো, এটা পুরোটাই আমরা ফালাই দিই। হ্যাঁ দেখো, এই যে টাইম, টাইম, এই টাইমটা শেষ হয়ে যাওয়ার পরই এটা ফুল ওয়েস্ট হয়ে যাবে। না, এটা না, একটা মিস্টেক আছে কিন্তু এটা জাস্ট গরম করার জন্য, এটা ইয়া না। আচ্ছা যাই হোক, আর এইটা হলো আমাদের সেকশন। আর এই জায়গায় আমরা বার্গার, তারপরে শোরমা, তারপরে ফ্রাই করি, আলু ফ্রাই করি, আরও বিভিন্ন ধরনের আইটেম। আর এটা এই জায়গা থেকে আমাদের সেকশন শুরু, আমি আর আমার বন্ধু রাতুল। এটার ভিতরে আছে অনেক বিভিন্ন ধরনের আইটেম, যেমন ফ্রাই আছে, নাগেট, মানে অনেক বিভিন্ন ধরনের আইটেম, চিংড়ি আছে, তারপরে আর কি আছে বন্ধু দেখা যাচ্ছে, নাগেটস আছে, স্ট্রিপস রোল আছে, শালে পালুস্কি, তারপরে কাটলেট আছে, চিজ কাটলেট।
এই জায়গাটা আপনাদের সাথে পরিচয় করার চেষ্টা করি। তো আমি ফার্স্টে এই জায়গায় ফ্রাইগুলো আই না মানে ফ্রাই মানে যখন ফ্রাই করি এই কারণে তারপরে তারপরে যে লবণ আছে লবণ একটু মতো ঠিক আছে না, তো আমরা একটু মানে লাড়া চাড়া দিয়ে বড় মাছটা মানে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনার কাজ করতে। তারপর সেকেন্ড তো আমরা যখন মানে বিভিন্ন ধরনের আইটেম বার্গার টার্গার থাকে এটা হলো বার্গার আর শর্মা টাইপের আইটেমগুলো এই আইটেম সবচেয়ে বড় মেগারোল বানানোর জন্য আমরা ইউজ করি। একটা ম্যানেজার আসছিল, তো তাদের নাম্বার দিয়ে গেলাই গেছিলাম সেকেন্ড ম্যানেজার। তো ওনার মুখটা সবসময় একটা মানে গুমরা মুখ হয়ে থাকে, মানে হাসি নাই কেমন মানে একদম বলার কোনো একটা ইয়া নাই। যাই হোক, তো এই জায়গা দিয়ে আমরা এই জায়গায় বিভিন্ন তো গাচ্ছি সস চিজ ক্লাসিক, তারপর এটাও একটা নাম জানি না মানে 5-7টা সস আছে। তারপর আপনার এই যে টমাটো সালাদ, তারপরে আপনার এই আরও বিভিন্ন টাইপের আইটেম সেগুলো দিয়ে আমরা এই টাইপ জিনিসগুলো বানাই রাখি, যেমন বার্গার, চিজ বার্গার, বেলুস চিজ বার্গার, ল্যাম্ব্রিল, মায়েস্ট্রা বুর্গার, বিগ মায়েস্ট্রা বুর্গার, লাইক এই রকম। এই যে এখন একটা অর্ডার আছে, এখন আমরা এই অর্ডার অনুযায়ী কাজ করবো। এই যে এখন আমরা অর্ডার অনুযায়ী কাজ করবো। এই চিকেন একটা দিন হ্যাঁ। তো শুরুতে একটা ইনফরমেশান মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমি বলছিলাম যে 40, 45, 50 এরকম হাজার রুবল ইনকাম করে থাকে। তো আপনি যদি ফুল টাইম জব করেন তো আপনার কিন্তু 1 থেকে 1,15,000 রুবলের মতো ইনকাম করতে পারবেন। আর এই সেম কাজ করেই কিন্তু যারা অরিজিনাল রুস্কি তারা কিন্তু 2 থেকে 2.5 লাখ এরকম রুবল ইনকাম করে থাকে, কারণ তারা রুস্কি এবং রুস্কি ভাষা পারে। এজন্য আমাদের মতো সেম কাজ করেই তারা বেশি টাকা ইনকাম করে, কারণ তাদের পেমেন্ট ঘন্টায় অনেক বেশি, 370, 350 এরকম। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা কী ধরনের টপিকের উপরে ভিডিও দেখতে চান বা কোনো কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।